এই ট্রাইব্যুনালে খুনি হাসিনার বিচার হবে, সেহেতু এই ট্রাইব্যুনালকে যদি বিতর্কিত করা যায়, এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে যদি এরকম আজগবি তথ্য এনে কালেমা লেপন করা যায়, তাহলে হাসিনার বিরুদ্ধে যে বিচার কার্যক্রম এখানে শুরু হয়েছে এটাকেও বিতর্কিত করার একটা সুযোগ তৈরি হবে। এই জন্য ভারতীয় মোদী সরকারের পক্ষ থেকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে যে আমাদের এই ট্রাইব্যুনালকে কিভাবে বিতর্কিত করা যায়। তাদের সেই প্রেসক্রিপশন এবং ভারতীয় হাইকমিশনের টাকায় এখানে কিছু রাজনৈতিক দলের তরুণ নেতাকে তারা ব্যবহার করছে। যদিও এই তরুণ নেতারা ইতিমধ্যে ভারত এবং আওয়ামী লীগের অন্যতম সহযোগী হয়ে কাজ করেছে, এটা আপনারা সবাই জানেন এবং দেখেছেন। যিনি প্রধানমন্ত্রীকে একসময় আম্মা ডেকেছিলেন, তার মুখে মায়ের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলেন। যখন খুনি হাসিনা এবং বাংলাদেশের ইতিহাসে সর্বনিকৃষ্ট স্বৈরাচার আওয়ামী দুঃশাসন বাংলাদেশের উপরে চলছিল, এই আওয়ামী দুঃশাসনের সময়ে যখন বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলায় একের পর এক ফাঁসির কাস্টে ঝুলাচ্ছিলেন, ঠিক সেই সময় ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহসের সাথে জামাত ইসলামীর আইনজীবী হয়ে তারা কিন্তু এই আইন অঙ্গনে আইনি লড়াই চালিয়ে গেছেন। এখন তিনি আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, পুনর্গঠিত যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হয়েছেন। এই ট্রাইব্যুনালে ইতিমধ্যে খুনি হাসিনাকে গণহত্যাকারী হিসাবে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই ট্রাইব্যুনালে হাসিনার বিচার হবে, তার দোষরদের বিচার হবে, গণহত্যাকারীদের বিচার হবে। কিন্তু আপনারা এটাও জানেন যে বাংলাদেশে খুনি হাসিনাকে আমরা বিতাড়িত করেছি, কিন্তু বাংলাদেশে খুনি হাসিনার দোসররা এখনও বিভিন্ন চেয়ারে বসা রয়েছে। পরতে পরতে খুনি হাসিনার দোসররা বসা রয়েছে। এরা কোনোভাবেই মানতে পারছে না, সহ্য করতে পারছে না। তাই তারা আমাদের এই বিচার ব্যবস্থা এবং এই পুরো বাংলাদেশকে বিতর্কিত করার জন্য, এই বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরির জন্য তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। যেহেতু এই ট্রাইব্যুনালে খুনি হাসিনার বিচার হবে, সেহেতু এই ট্রাইব্যুনালকে যদি বিতর্কিত করা যায়, এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে যদি এরকম আজগবি তথ্য এনে কালেমা লেপন করা যায়, তাহলে হাসিনার বিরুদ্ধে যে বিচার কার্যক্রম এখানে শুরু হয়েছে এটাকেও বিতর্কিত করার একটা সুযোগ তৈরি হবে। এই জন্য ভারতীয় মোদী সরকারের পক্ষ থেকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে যে আমাদের এই ট্রাইব্যুনালকে কিভাবে বিতর্কিত করা যায়। তাদের সেই প্রেসক্রিপশন এবং ভারতীয় হাইকমিশনের টাকায় এখানে কিছু রাজনৈতিক দলের তরুণ নেতাকে তারা ব্যবহার করছে। যদিও এই তরুণ নেতারা ইতিমধ্যে ভারত এবং আওয়ামী লীগের অন্যতম সহযোগী হয়ে কাজ করেছে, এটা আপনারা সবাই জানেন এবং দেখেছেন। যিনি প্রধানমন্ত্রীকে একসময় আম্মা ডেকেছিলেন, তার মুখে মায়ের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলেন।